গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আজ থেকে 15-20 দিনের আগের ভিডিওটা শ্যুট করা, দেখতে থাকো। তো সকালে তো গুড মর্নিং হয়ে গেল আইডিয়াল থেকে। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে এই কারণে, কারণ কাল থেকে আর কাজে আসবো না, প্রায় 1 উইক কাজে আসবো না। তো আমার যতগুলো দিদি আন্টি যারা যারা মোটামুটি করে প্রতি মাসে, তারাদেরকে জানিয়েছিলাম, তারা মোটামুটি কাজ করে নিয়েছে। তো এখন আমি 1 উইক ধরো ফ্রি আছি, ছুটিতে আছি বলতে পারো। বেশ অনেক বছর পরে এই বছরটা অনেক ছুটি খাচ্ছি। যেমন পুরী ঘুরতে গেছিলাম, তারপরে এখন যাব আমার গ্রামের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো 2002 সালে গেছিলাম আমার দাদুর যখন বাৎসরিক কাজ হয়েছিল তখন, আর 2004-এ, এই 2006-এ যাচ্ছি। তো মিডিলে একবার আগের বছরে আষাঢ় মাসে গেছিলাম, আমার মায়ের হাত ভেঙে গেছিলো তখন। তো যাই হোক, দেখো, আমি বাজারে গেছিলাম রাজারহাট থেকে সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছি, কারণ ছেলে যাবে না, ছেলের জন্য রান্না বান্না করব রাত্রে। তো এখন মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে ঘরের, এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর কি বাজার করেছি সেটা তো দেখলে। তো আমি কিছু কিছু জিনিস আবার বাড়িতেও নিয়ে যাব, যেমন এই আতপ চাল নিয়ে এসেছিলাম, ওই গোবিন্দভোগ চাল। বাড়িতে গিয়ে বিরিয়ানি করব, তো কাজু কিশমিশ এটা সেটা মোটামুটি টুকটাক নিয়েছি। আর আমার বোন কি কি নিয়েছে সেটা ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু রান্না করছিলাম, বিরিয়ানি রান্না করছিলাম, সব অল্প অল্প করে, কারণ আমার ছেলে খাবে। আর এই যে পনিরের তরকারি একটু করেছি, তারপরে কয়েকটা পরোটা করে রেখেছি, তারপরে এই যে চিকেনটা হয়ে গেছে, বেশি না, প্রায় ওই 700-800 মতো চিকেন হবে। তো এখন আমি আর ছেলে খাবো, আর বাকি যতটা থাকবে ও খাবে। আর হচ্ছে তার জন্য বেশি করেই রান্নাটা করেছিলাম। তোমার ওই 600-700 মতো চাল আর 600-700 মতো চিকেন ছিল। সত্যি কথা বলতে ওখানে গিয়ে খাবো আমরা, আর ও খাবে না, তো আমার ভীষণ মন খারাপ লাগবে। তাই বলে আমি সুন্দর করে সব রান্নাবান্না, তারপরে কিছু ফল টল কিনে সব গুছিয়ে রেখে যাচ্ছি। জানি না খাবে কি না, আশা করি তো খাবে, কিছু নষ্টপাতি করে না। তো এইবার ওকে পুরোপুরি রেখে কিন্তু আমি যাচ্ছি। বেশ অনেক দিন ওকে ছাড়া থাকবো। দেখি কি করে না করে, তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব বাড়ি এসে। তো দেখো, মোটামুটি সব রান্না হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্না করছি, কাটা বাছা, তারপর ফ্রিজ পরিষ্কার, সব কিছু পরিষ্কার করছি, প্লাস রান্না করছি, সব গুছিয়ে রাখতে হচ্ছে। কোথাও যেতে গেলে না, মানে একেবারে কি বলবো, তোমরা তো জানো যারা বাইরে ঘুরতে যাও। আর এবারও আমি অনেক দিন পরে যাচ্ছি, তো ঘর বাড়ি একটু নোংরা হয়ে গেছিলো, পুরী ঘুরতে গেছিলাম বলে এসে করেছি, কিন্তু ঠিকঠাক করতে পারিনি, কারণ আগের সপ্তাহে তো বাড়ি এলাম পুরী থেকে। এই 1 সপ্তাহ কাজ করলাম কন্টিনিউ, মানে একদিনও রেস্ট পাইনি। তো আজকেই হচ্ছে একটু মানে অল্প কাজ ছিল আইডিয়ালে, তো সেটা করে আমি হচ্ছে না, বাজারঘাট না করলে হবে না। তাই তো এই যে সব রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা একটা ওলা বুক করেছিলাম, কারণ বোন প্রচুর জিনিসপত্র নিয়েছে, মানে ঘরের বাসন কোসন, তারপরে মায়ের জন্য সব কিনেছে, তারপরে মানে ফিনাইল, ডেটল, তারপরে সাবান, বাসন মাজার সাবান, আরও প্রচুর জিনিস, এটা দেখাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে। তো এই যে স্টেশনে এসে গেছি, আমরা এসছি ক্যান্টনমেন্টে। এখান থেকে আমরা ট্রেন উঠি, অথবা উল্টোডাঙা থেকে উঠি, অথবা দুর্গানগর থেকে একটু উঠি। তা আজকে ওলা বুক করে এসছিলাম, অনেক ভারী ভারী জিনিস ছিল বলে। আর হাতে
প্রায় 20-25 মিনিট টাইম আছে, তাই বলে আমরা একটু, আর আমি তো সকালে খেয়ে বেরাই না, ওই একটু চা বিস্কিট খেয়ে আবার কাজে গেছিলাম। আমার সকালে একটা কাজও ছিল, পাশের বাড়ি একটা দিদিভাইয়ের একটু ফেসিয়াল ছিল, কালার ছিল হেয়ার, তো 10টায় গেছিলাম, 11টা 11:30টায় এসছি, এখন ওই 12:30 বাজে। তো এই যে আমরা আমি 12:30টায় বেরিয়েছিলাম, এখন এই ট্রেন ধরেছি 1:30 না 2টো ট্রেন ধরেছি। তো যাই হোক, এই দেখো বারাসাত ক্রস করে মানে বসিরহাটের দিকে যাচ্ছি, আর যেতে যেতে দেখো ভাঙড়, তারপরে আরও কাকড়া, কাদমগাছি, কী সব ঘোড়ারাস, তারপরে অনেক কিছু স্টেশন পরে সব ভুলে গেছি, আমি বহুদিন না যেতে যেতে না সব ভুলে গেছি। তো যাই হোক, কী সুন্দর যে লাগছে বন্ধুরা। আর আজকে একটু হালকা মানে বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, হাওয়া চলছিল, আর মানে মারাত্মক লেভেলের একটা সুন্দর পরিবেশ লাগছিল, মানে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। বহুদিন যেমন যাইনি না, তেমনই একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও একটু দেখে নাও আমাদের গ্রাম। এই যে এখানে কিন্তু সমস্ত কিছু চাষবাস হয়, দুই দিকে মাছের চাষ, ঘেরি, শাক সবজি, ফল মূল প্রচুর। আর ট্রেনে তো একসে এক খাবার উঠছে, সে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এই যে এসে গেছি বসিরহাটে, আর এই সোজা চলে গেছে, আর আমরা একটা টোটো বুক করেছি, আমার বোনের বর টোটো বুক করে দিয়েছে, ও চলে আসছে। আমরা সোজা বাড়িতে চলে যাব সেই টোটোয় করে। আর এই যে বসিরহাট স্টেশন, আমরা পেছনের দিকে আছি, সামনের দিকে যাইনি, কারণ এখান থেকেই টোটো উঠতে সুবিধা হবে ওই জন্য। তো ভালোই লাগছিলো। এখন ওই 4টে বেজে গেছে, প্রায় পুরো 4টে বাজে না, বাড়ি যেতে যেতে 4:30 বেজে যাবে, এখান থেকে 1.25 ঘন্টা মতো লাগবে যেতে। তো এই যে টোটোয় বসে পড়লাম, আর বসিরহাটের দিয়ে যাচ্ছি। বসিরহাটে কি বলো তো, এখন অনেক উন্নত হয়েছে। আমার যখন বিয়ে হয়েছে তখন তো মানে কিছুই ছিল না বললেই চলে, ওই কয়েকটা দোকানপাট কয়েকটা, এখন তো মানে জুডিও হয়ে গেছে, বিগ বাজার হয়ে গেছে, বিশাল হয়ে গেছে, মানে কি বাকি নেই, মানে আমাদের কলকাতায় যা যা মার্কেট আছে এখানে। আর এই দেখো বসিরহাট ব্রিজ, এই ব্রিজটা কিন্তু অনেকটা বড়, মোটামুটি 10 মিনিট লাগে যেতে, এই পার থেকে ওই পারে যেতে। 10 মিনিট নয়, 6-7 মিনিট মতো লাগে। তো দেখো কতটা রাস্তা ভিডিও থেকে দেখতেই পাচ্ছ, 6-7 মিনিট তো লাগেই। আর খুব ভালো লাগছিল, খুব হাওয়া, মানে টোটোয় বসে যে কী আরাম পাচ্ছি বন্ধুরা, কী বলবো, মানে মনে হচ্ছে দিল খুলে একেবারে সমস্ত সুখ শান্তি ভরে নিয়ে যাব, আবার কলকাতায় গিয়ে সব সেইগুলোকে ভোগ করব, আর মানে আবার গ্রামে আসব, মানে অক্সিজেন নিয়ে যাচ্ছি পেট ভরে, আবার কলকাতায় গেলে ওগুলোকে খরচ করব, খরচ করে আবার গ্রামে আসবো অক্সিজেন নিতে। আমার কথাগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে আমাদের এই দিকের রাস্তাগুলো না অনেক সরু ছিল আগে, এখন বিশাল বড় বড় রাস্তা, সে কি বলবো বন্ধুরা, ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আরও তোমাদের সঙ্গে বাংলাদেশ শেয়ার করবো, এটা ওটা সব শেয়ার। এই যে এসে গেছি মাই ড্রিম হাউস, আর এই যে হাউসের সঙ্গে এই হচ্ছে আমার ঠাকুমা, মানে জান বলতে পারো, প্রাণ বলতে পারো, আর কি কি হতে পারে সেটাই বলতে পারো। মানে জন্ম থেকে মাকে বাবাকে যতটা না চিনি, আমার ঠাকুমাকে ততটাই চিনি, বুঝেছো? এবার বুঝে নাও, যে যে বুঝতে পারো বুঝে নাও। আর এই হচ্ছে আমার বারান্দা থেকে কিন্তু শেয়ার করছি আমাদের মন্দির, এই হচ্ছে বিশাল একটা মন্দির, সেটা মানে অর্ধেকটা হয়েছে, আর পেছনে দেখছো ওইটা হচ্ছে পুরানো, আর এটা হচ্ছে নতুন করে বানিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ঘরের সঙ্গে লাগানো রাস্তা, মন্দির, মানে অপূর্ব সুন্দর, কি বলবো বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবে না। আমাদের গ্রামে কি নেই, বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে শান পুকুর, মানে সব ঘরের গায়ের সঙ্গে লাগানো, বুঝেছো?
এই হচ্ছে প্রাণের পুকুর। ছোটোবেলায় মানে কি বলবো, এত স্নান করতাম, এত স্নান করতাম, এত পুকুরে দাপাতাম, মানে আমার মা ঠাকুমা সামলাতে পারতো না, তাই মানে অনেক বদমাইশি করতাম নাকি, তাই বলে আমার মা মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। মাসি এসে নিয়ে চলে গেছিলো পড়াশুনো করার জন্য, কারণ আদরে বাদর হয়ে গেছিলাম আমি। ঠাকুমার সঙ্গে চলে যেতাম এদিকে ওদিকে, পড়াশুনো করতাম চাইতাম না। আর হচ্ছে মানে বোন হওয়ার পরে এসব ঘটনাগুলো ঘটেছে। আর তখন সবে সবে ধরো 4-5, আমার যখন বয়স 4 বছর না 5 বছর, তখন আমার বোন হয়েছে। আর তখন আমি কথা শুনতাম না একদম, পড়াশুনো করতে চাইতাম না, তাই মাসি এসে আমাকে নিয়ে গেছিলো। আর এই দেখো বোন নিয়ে এসছে, দেখে বুঝতে পারছো, মানে দুখানা ট্রলি ভর্তি করে বিছনা চাদর থেকে শুরু করে ঘরের সব জিনিস, তো সমস্ত কিছু গোছগাছ করে আমরা কিন্তু লাঞ্চ করিনি। আমরা সন্ধ্যাবেলা একটা টিফিন করব, চা, তারপরে কফি এইসব, তারপরে হচ্ছে সিঙাড়া, গ্রামের সিঙাড়া, ঘুগনি এইসব। তাই বলে লাঞ্চ করিনি, কারণ আমার দুপুরে অবেলায় লাঞ্চ করলে খুব কষ্ট হয়, তার জন্য। বোন বলল তুই খাবি না যখন, তাহলে আমরাও খাবো না। তো এই যে চলে এসেছি ঠাকুমার ঘরে। এই ঘর হচ্ছে আমাদের, বলতে পারো কি আড্ডাখানা, চিড়িয়াখানা, তারপরে হচ্ছে কফি শপ, মানে যা যা হতে পারে সব, মানে ওই হচ্ছে আমার ঠাকুমা। আর দাদু তো মারা গেছে আগেই, দেখালাম পিকচারটা, ওই হচ্ছে দাদু। দাদু ঠাকুমার প্রাণের জান ছিলাম আমি। সে আর কি বলবো বন্ধুরা, সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না, তাই এইটুকু তোমাদের যেটুকু পারছি সেইটুকু শেয়ার করছি। আর যেহেতু গ্রামে এসছি, ঠাকুমা, মা, বাবা এরা ভিডিওর মধ্যে বোঝেই না কি জিনিস, কি ব্যাপার। আমার ঠাকুমা তাও বোঝে, মা তো বোঝেই না। এই হচ্ছে আমার মায়ের ঘর। আর এই যে ঠাকুর সিংহাসন, এই ঠাকুর সিংহাসন জানো মানে কত ফুট, প্রায় 10 ফুট লম্বা। আর এই হচ্ছে আমার মা। মা হাত ভাঙার পরে অনেকটা নড়বড়ে হয়ে হচ্ছে বাবা, ছোট্ট বাচ্চাদের মতো দেখো বসে আছে। আর এই যে বোনের মেয়ে শুয়ে আছে। তো টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল।